ওকে, আমি পড়াচ্ছিলাম কোন চ্যাপ্টার? পৃথিবী ও মহাকর্ষ না? পৃথিবী ও মহাকর্ষ, ওকে, এটা পড়াচ্ছিলাম। ওকে ওকে, আমাকে বলো, গত ক্লাসে আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং হচ্ছে ওজোন পড়িয়েছিলাম, তাই না? আচ্ছা, অভিকর্ষ ত্বরণ কাকে বলে কেউ বলো তো একজন। স্যার, পৃথিবী এবং অন্যান্য বস্তুর মধ্যে যে আকর্ষণ। এটা তো মহাকর্ষ বল, আমি বলছি অভিকর্ষ ত্বরণ, এই যে জি, ছোট হাতের জি, এর মান হচ্ছে 9.8 মিটার আমি পার বলি, সেকেন্ড। হ্যাঁ বলো, এটা কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে অভিকর্ষ ত্বরণ বলে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কোন এই যে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এটা বলতে কি বোঝায়? এটা স্যার, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে বস্তুর কি বৃদ্ধি পায়? বেগ বেগ বৃদ্ধি পায়। 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, ভেরি গুড। এটা গেল জি এর মানে মিনিং আর কি। ওকে, তাহলে এই জি জানলে আমরা আরেকটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে বস্তুর ওজন। কি জানতে পারবো? বস্তু আচ্ছা, ওজন, ওজন কাকে বলে বস্তুর বলেছিলাম? ওজন। ওজন কাকে বলে বলো তো? তার কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে তাকেই বলা হয় বস্তুর ওজন। ওকে, ভেরি গুড। যে বল দ্বারা, সবাই আমি একটু লিখি আর কি, তাহলে সবার ক্লিয়ার হবে। যে বল দ্বারা, যে বল দ্বারা পৃথিবী, হ্যাঁ, কোনো বস্তুকে, কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, তাকে বস্তুর ওজন বলে। ক্লিয়ার? ওকে, এখন বস্তুর ওজনের একটা তোমার সমীকরণ আছে। সমীকরণটা হচ্ছে, ওজনকে আমরা লিখি ডাব্লু দ্বারা। কি দ্বারা লিখি? ডাব্লু। ডাব্লু তে মানে ডাব্লু হচ্ছে দ্বারা। ওয়েট, হ্যাঁ, ওয়েট মানে হচ্ছে ওজন। তো ডাব্লুর ইকুয়েশন হচ্ছে ডাব্লু ইকুয়াল এম ইন্টু জি, নাকি? এমটা কি এখানে? এমটা হচ্ছে, বলো তো এমটা কি এখানে? বস্তুর ভর। বস্তুর ভর, ভেরি গুড। এটা হচ্ছে বস্তুর ভর। ওকে, এম হচ্ছে বস্তুর ভর। ওকে, ভেরি গুড। এটা গেল এম, বস্তুর ভর। এখন আমি যদি বস্তুর ভর জানি এবং জি জানি, তাহলে আমি ওই বস্তুর ওজন বের করতে পারবো। একটু সবাই মনোযোগ দিয়ে তোমরা একটু শুনবা এটা। বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না, হ্যাঁ, বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না। তাহলে ভর কাকে বলে? এই ভর যে আমরা এম দ্বারা লিখি, এই ভর হচ্ছে, ভর কাকে বলে কেউ বলো তো? তার ভর হলো কোন বস্তুর মোট পদার্থের পরিমাণ। গুড, ভেরি গুড। কোন বস্তুর, কোন বস্তুর মোট মোট পদার্থের পরিমাণ। মোট পদার্থের পরিমাণ, এটা হচ্ছে ভর, হ্যাঁ। তাহলে এই ভর কখনো চেঞ্জ হয় না। ওকে, তুমি চাঁদে নিয়ে যাও কিংবা মঙ্গল গ্রহে নিয়ে যাও, সেটা সেটা কখনো চেঞ্জ হবে না। যদি বস্তুর ভর তোমার 5 কেজি আমি বলি, হ্যাঁ, তাহলে এই 5 কেজি তোমার দুনিয়ার সব জায়গায় 5 কেজি থাকবে। ওকে, আমার কথা সবাই কি বুঝছো? একটু সবাই একটু কথা বলো। বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না। আমি যদি 5 কেজি বলি, বস্তুর ভর পৃথিবীতে 5 কেজি হইলে মঙ্গল গ্রহেও তোমার 5 কেজি হবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, ক্লিয়ার। এখন দেখো, কিন্তু বস্তুর ওজন তোমার পরিবর্তন হইতে পারে। যেমন ধরো, আমরা তো জানি ডাব্লু সমান সমান এম ইন্টু জি। এখন ধরো কোথাও জির মান হচ্ছে তোমার শূন্য। কত? যদি শূন্য হয়, তাহলে ওজন কত হবে? শূন্য হবে। ভর তো আমার চেঞ্জ হবে না, কারণ জিরো ইন্টু সামথিং মানে কি জিরো। এই কথা কি বুঝছো? জি স্যার।
আবার ধরো যে কোনো জায়গায় হচ্ছে জির মান তোমার, আমি ধরলাম কথার কথা আর কি, হ্যাঁ, নাও হইতে পারে আবার হইতেও পারে, জির মান তোমার হচ্ছে মনে করো 7 মিটার/সেকেন্ড স্কোয়ার, আবার কোনো জায়গায় ধরো যে তোমার 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন একটা বস্তুর ওজন যদি 1 কেজি হয়, হ্যাঁ, সরি, বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাহলে আচ্ছা এটা মনে করো হচ্ছে এ অঞ্চল আর কি, আর এটা হচ্ছে বি অঞ্চলে, জির মান হচ্ছে এইটা। এখন আমাকে বলো তো কোথায় ওজন বেশি কোথায় ওজন কম হবে? এ অঞ্চলে ওজন বেশি হবে না বি অঞ্চলে ওজন বেশি হবে? স্যার এই অঞ্চলে ওজন বেশি হবে। দেখো একটু দেখে বলো আর কি। তুমি মানগুলো এখানে বসাও, এই যে ডাব্লু সমান সমান এম ইন্টু জি এখানে বসাও। তুমি দেখো এম এর মান বলেছি 1 কেজি, হ্যাঁ, তুমি এ অঞ্চলে হিসাব করো, এ অঞ্চলে হচ্ছে তোমার কি এম এর মান হচ্ছে 1 কেজি, আর জির মান তোমার হচ্ছে 7 মিটার/সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এটা। তাহলে এ অঞ্চলে ওজন কত হবে? ডাব্লু ইকুয়াল হবে 1 m ইন্টু জি, আমার ফর্মুলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 1 × 7 নাকি? তাহলে 7। ওয়েট, ক্লিয়ার? আবার বি অঞ্চলে দেখো, বি অঞ্চলে কি হচ্ছে, এম এর মান তো 1 কেজি আছে, আমি তো বলেছি বস্তুর ভর কখনো চেঞ্জ হবে না, বাট বি অঞ্চলে জির মান তোমার 10 নাকি? তাহলে ওজন কত হবে? 1 × 10 হবে না, মানে 10 হবে না? এখন বলো তো তাহলে কোথায় ওজন বেশি হইলো, এ অঞ্চলে না বি অঞ্চলে? বি অঞ্চলে। তার মানে এটা কে কে বুঝো নাই? কে বুঝো নাই আমাকে বলো। স্যার এটা একটু আরেকবার বুঝালে ভালো হতো। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, দেখো আরেকবার, আচ্ছা আমি আবার লিখি আর কি, হ্যাঁ, এটা না বুঝলে তোমরা অনেকগুলো ম্যাথ পারবা না আর কি। এখন আমি বস্তুর বলে দিলাম, বস্তুর ভর হচ্ছে তোমার 1 কেজি, কত বলে দিলাম ভর? 1 কেজি। এখন মনে করো দুইটা আমার জায়গা আছে, এখন মনে করো একটা ধরো যে আমি ধরলাম আমাদের স্কুল আর কি, হ্যাঁ, আমাদের স্কুল, হ্যাঁ, আমাদের স্কুলে জি এর মান তোমাকে আমি বলে দিলাম, মনে করো 6 বলে দিলাম আর কি, 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার তুমি মনে করো এই 1 কেজি ভরের পাথরটা নিয়ে তুমি ধরো যে তুমি লালবাগে আসছো, কেল্লায় আসছো, হ্যাঁ, মনে করো আমার লালবাগ কেল্লা, এখানে আমি জির মান বলে দিলাম মনে করো 12 মিটার/সেকেন্ড স্কোয়ার, ওকে। এখন আমাকে বের করতে হবে স্কুলে এই পাথরের ওজন কত ছিল, আর তোমার লালবাগ কেল্লায় এসে ওজন কত হবে। তাহলে এটা বের করতে গেলে আমাকে কোথায় যাইতে হবে? আমরা ওজনের যে ফর্মুলা সেখানে যাই, ডাব্লু সমান সমান এম ইন্টু জি, নাকি? ক্লিয়ার? তাহলে স্কুলে যদি ওজন বের করতে চাই পাথর খণ্ডের, হ্যাঁ, তাহলে স্কুলে তো ভরের মান তো কখনো পরিবর্তন হয় না, 1 কেজি 1 কেজি থাকবে। তাহলে এম ইন্টু জি আমার হচ্ছে সূত্র, তাহলে এম এর মান 1, জির মান 6, নাকি? তাহলে কত হলো এখানে 6 হবে না? 6 জি স্যার। আবার লালবাগ কেল্লা এসে কি হবে আমাকে বলো তো? লালবাগ কেল্লা এসে হবে ডাব্লু সমান সমান এম ইন্টু জি, এম এর মান 1, জির মান 12, নাকি? তাহলে কত হইল? 12 হইল না? তাহলে কোথায় ওজন বেশি বলো? স্যার কেল্লায় বেশি। কেল্লায়। কেল্লায় ওজন বেশি। এখন এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো কি না দেখো, বস্তুর ভর তো কখনো পরিবর্তন হবে না, এটা বলে দিলাম, কিন্তু যেখানে আমার জির মানটা বেশি সেখানে ওজনটা বেশি হচ্ছে না? দেখো যেখানে জির মান বেশি সেখানে ওজন বেশি, যেখানে জির মান কম সেখানে ওজন কম, নাকি? এটা কি ধরতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। সবাই কি এটা ধরতে পারছো? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এখন তার মানে এই জির মানের উপর নির্ভর করে যে আমার বস্তুর ওজন কম বেশি হবে আর কি। যদি কোনো জায়গায় সে আমি বললাম জির মানটা 0, হ্যাঁ, তাহলে 1 কেজি বা 10 কেজি ভরের বস্তুই তোমার নিলাম আমি, 10 কেজি বললাম, ওই জায়গায় জির মানটা 0, তাহলে ওই জায়গায় ওজন কত হবে? 10 × 0 হবে না? তাহলে 0 হবে না? ইয়েস স্যার। জি স্যার।
তাহলে বস্তুর Yes, ভর sir. কখনো জিরো হইতে পারে না, কিন্তু বস্তুর ওজন কিন্তু জিরো হতে পারে আমার। কেন জিরো হতে পারে? বস্তুর ওজন কিন্তু জির মানের উপর নির্ভর করে। বস্তুর ভর কিন্তু কম বেশি হবে না কখনো, কিন্তু ওজন কম বেশি হবে। কেন কম বেশি হবে? জির মানের কম বেশির জন্য। জির মান যেখানে বেশি সেখানে ওজন বেশি, জির মান যেখানে কম সেখানে ওজন কম। ওজন কম। কম। সবাইকে এটা বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমাকে এখন কয়েকটা জিনিস জানতে হবে, কোথায় তোমার জির মান বেশি, কোথায় জির মান কম। এটা যদি আমরা জানতে পারি তাহলে ওজন কোথায় কম বেশি হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, আরেকটা জিনিস বলি, ওজনের একটা একক আছে, এই এককটা আমাদের শিখতে হবে, শুধু 6 লিখলে হবে না। ওজনের একক হচ্ছে নিউটন। কি আমার? নিউটন। নিউট্রন। এন দ্বারা লিখি নিউটন। নিউটন হচ্ছে বলের একক। ওজন তো একটা বল নাকি? কেন বল? আমি তো ওজনের সংজ্ঞাই বলে দিয়েছিলাম যে কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে টানে নাকি, সেটাই তো ওজন। সেটাই ওজন না? তাহলে ওজন হচ্ছে একটা বল। ওজন তাহলে কি আমার? একটা বল আর কি। একটা বল। হ্যাঁ, তাহলে একক, তাহলে বলের একক যেহেতু নিউটন, তাহলে ওজনের এককও কি হবে? নিউটন হবে না? নিউট্রন। জি। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। এই মিউট করো, কে নয়েজ করতেছে? ক্লাস থেকে বের করে দেবো আমি এরকম নয়েজ করলে। ওকে, এখন আমরা একটা সুন্দর একটা জিনিস শিখে ফেলি। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস জানি যে পৃথিবীতে জির স্ট্যান্ডার্ড মান হচ্ছে পৃথিবীর সব জায়গায় আর কি একটু কম বেশি হবে, বাট কোথাও কম কোথাও বেশি, বাট যদি আমি এভারেজ ধরি আর কি, তাহলে পৃথিবীতে জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মনে রাখবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান, আদর্শ মান আর কি, এটা পৃথিবীতে জির মান। হ্যাঁ, ওকে, এটা পৃথিবীর পৃষ্ঠে। কোথায় এটা? মনে করো এটা আমার পৃথিবীর পৃষ্ঠে, আমরা এখানে পাহাড়ের উপরে কিন্তু না, আবার পৃথিবীর গভীরেও কিন্তু না। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, জির মান হচ্ছে 9.8। এটা আদর্শ মান। কম বেশি হতে পারে কোনো জায়গায়, সেটা আমরা দেখব। তার আগে আমরা ছোট্ট একটা সুন্দর জিনিস দেখে আসি, সেটা হচ্ছে চাঁদে আমাদের কি হবে আর কি। হ্যাঁ, চাঁদের এই জিনিসটা ইন্টারেস্টিং। চাঁদে যে জির মানটা আর কি, মনে করো এটা আমার চাঁদ আর কি। হ্যাঁ, চাঁদে মনে করো জির মান হচ্ছে পৃথিবীর জির মানের 6/1 কত আমার? 6/1 তাহলে 6/1 পৃথিবীর ভাগ। পৃষ্ঠে যদি এটা পৃথিবী হয়, আর্থ আর কি লিখলাম, আর্থ, আর্থে তোমার হচ্ছে জির মান আমি বলে দিলাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মুনে যে আমার জির মানটা কত হবে? 6/1 হবে নাকি? তাহলে এটাকে 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করব না? কত হয় বলো? জি স্যার। কত হয় বলো এটা? স্যার 1.63 1.63 1.63। জি স্যার। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেশন ছাড়াই একটা জিনিস বলতে পারবো। এখন ধরো যে আমি বলে দিলাম, তোমরা একটু ভালো করে বুঝো আর কি, না বুঝলে আমরা ম্যাথ দ্বারা করবো আর কি, যে আমি বলে দিলাম পৃথিবীতে ওজনের মান হচ্ছে 60 নিউটন। হ্যাঁ, তাহলে চাঁদে ওজনটা কত হবে? স্যার 30। আরেকটু চিন্তা করো আর কি। স্যার 1.63 দিয়ে গুণ করব 60 না দিয়ে। না না না, একটু মানে আমি একটু ঘুরাই বলছি আর কি। হ্যাঁ, তোমরা, আমি আবার বলি কোশ্চেনটা। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে পৃথিবীতে কোনো বস্তুর ওজন আমি বলে দিলাম 60 নিউটন। হ্যাঁ, চাঁদে গেলে ওজনটা কত হবে? আচ্ছা এটা স্যার বলো, চাঁদে গেলে তো আরো বড় হবে। ওজন কমবে না বাড়বে সেটা বলো আগে। স্যার ওজন বাড়বে। কেন বাড়বে? ওজন তো কমার কথা না, জির মান তো কমে গিয়েছে ওইখানে। ওজন কমবে স্যার। হ্যাঁ, এখন এটা তুমি ক্যালকুলেশন করেও বের করতে পারো, কিন্তু আমি চাইতেছি তুমি ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবা। কেমনে বলতে পারবা, এটা হচ্ছে কোশ্চেন। আমি ক্যালকুলেশন করেও দেখাবো, তোমরা না বুঝলে আগে তোমরা একটু চিন্তা করো যে আমি বললাম পৃথিবীতে ওজন 60 নিউটন,
আর চাঁদে ওজন তাহলে কত হবে। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে চাঁদে জির মান পৃথিবীতে জির মানের 6/1 এগুলো একটু শিখতে হবে আমাদের, হ্যাঁ। স্যার 10 হবে, 10 নিউটন। 10 নিউটন, ভেরি গুড। কে বলছে? স্যার আমি নওশিন নাওয়াল যারা। আচ্ছা, নওশিন নাওয়াল যারা বলে দিয়েছে 10 নিউটন, তো সে কনফিউজ ছিল, তারপরে বলছে। এখন কেন বলি 10 নিউটন? দেখো তো, আমরা ওজনটা নির্ভর করে কার উপরে? তোমার জির উপরে না? জির স্যার আমি মানের কনফিউজ ছিলাম, এখন আচ্ছা, আমি একটু সবাইকে ক্লিয়ার করি, না হলে আমি ম্যাথ দ্বারা করবো, তোমরা চিন্তা করো না, হ্যাঁ। এখন দেখো, ওজনের সমীকরণ হচ্ছে ডাব্লু সমান এম ইন্টু জি। একটু ভালো করে বুঝো, এম এর মান কখনো পরিবর্তন হয় না, হয়? নো স্যার। এখন জির মানটা আমার পরিবর্তন হয় নাকি? জির মান পরিবর্তন হলে ওজনের মান পরিবর্তন হবে, হ্যাঁ। এখন দেখো তো, জির মান যদি চাঁদে যে 6/1 হয়, ওজনও তাহলে 6/1 হবে না চাঁদে যে? ইয়েস স্যার। এটা কি বুঝছো? জি স্যার। তুমি কি এক্সাক্ট ক্যালকুলেশন তোমাকে করতে হবে না, তোমার এগুলো কিন্তু শিখলে তোমাদের হবে কি সুবিধা আর কি, নাহলে তোমার টাইম নষ্ট হবে অনেক এগুলো করতে চেয়ে। অথবা তুমি করতে পারো, দেখো আমি চাঁদে বস্তুর ওজনকে লিখলাম হচ্ছে ডাব্লু ই দ্বারা আর কি, মানে আর্থে ওজন, হ্যাঁ। একটু ভালো করে বুঝো আর কি, ভর তো আমার চেঞ্জ হবে না, সো ভরের সামনে কিছু দেওয়ার দরকার নাই। পৃথিবীতে জির মান হচ্ছে জিই লিখলাম আর কি, কোনো সমস্যা আছে? নো স্যার। আর মুনে যায় তাহলে কি লিখবো? ডাব্লু এম লিখবো নাকি? মুনে মুনে ওজন নাকি? ইকুয়াল জি স্যার। এম এর মান তো পরিবর্তন হবে না, জির মান কি লিখবো? জি হচ্ছে মুনে আমার জি কত হবে সেটা লিখবো। তাহলে আমার দেখো, এই পৃথিবীতে ওজন ডাব্লু ই আমাকে দেওয়া আছে কত? 60 নাকি? 60 দেওয়া আছে না? বুঝতেছো? জি স্যার। আবার দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা বলে দিয়েছি এই মুনে তোমার জির মানটা হচ্ছে আর্থে জির মানের 6/1 নাকি? 6 দ্বারা তাহলে ভাগ করলে যেটা হবে সেটা, ঠিক আছে। জি স্যার। এখন এই যে মুনের এই যে জির মানটা এখানে বসাই দাও, তাহলে কত হবে? ডাব্লু এম হবে হচ্ছে এম ইন্টু জি ই বাই 6 হবে না? এটা হবে না? হবে কি হবে না বলো? জি স্যার হবে। তাহলে এই 1/6 এখানে রাখো, এম ইন্টু জিই তুমি এটা লেখো আর কি, এটা হচ্ছে মুনে তোমার ওজন, হ্যাঁ। এখন দেখো তো, এই এম ইন্টু জির মান কত? আমার পৃথিবীতে ওজন কত? 60 না? জি স্যার। এই মানটা 60 না? তাহলে 60 বাই কত হবে? Yes, sir. 6 হবে না? জি স্যার। তাহলে 10 নিউটন হবে না? জি স্যার। ওকে, সবাই কি এটা বুঝছো? স্যার সবাই না বুঝলে আমি আবার বলবো, বলো। স্যার আমি আপনার লেখাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা তাহলে তোমার হয়তো বা নেটওয়ার্কের সমস্যা আর কি, স্যার হ্যাঁ। এখন দেখা যাচ্ছে। এখন একটু একটু ভালো করে চিন্তা করো আর কি আমি কি বলেছি আর কি, হ্যাঁ। অথবা তুমি ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে, কিন্তু ওটাও তুমি করতে পারবা, বাট ওটা হচ্ছে আনস্মার্ট একটা প্রসেস আর কি, হ্যাঁ। তো তোমাকে তো স্মার্ট হইতে হবে, বুঝছো না? সায়েন্স পড়তে গেলে আগে সবার আগে স্মার্ট হইতে হবে, স্মার্ট পিপলরা সায়েন্স পড়ে, হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রে Okay, স্মার্ট sir. পিপলরা সায়েন্স পড়ে, তো তোমাকে স্মার্ট হইতে হবে। তুমি যদি হচ্ছে এই অনেকগুলো ক্যালকুলেশন করে করো, হ্যাঁ হবে, কিন্তু ওটা একটা আনস্মার্ট একটা প্রসেস আর কি, তোমাকে একটু স্মার্ট হইতে হবে সায়েন্স পড়তে গেলে। আমার কথা কি বুঝছো? ইয়েস স্যার। এই ক্যালকুলেশনটা কি Yes, সবাই sir. বুঝছো কিনা বলো? আচ্ছা স্যার আপনি এখানে 1/6 দিয়ে এম জি তারপর নিচে ই কেন দিলেন? ও আচ্ছা, এটা তো আগেই বলেছি, এটা তো দুইটা জায়গায় জির মান, তো এই জি ই দ্বারা বুঝাইতেছি পৃথিবীতে জি এর মান, এটা হচ্ছে পৃথিবীতে জি এর মান, পৃথিবীতে জি এর মান জাস্ট দুই জায়গায় জি, তো সো আমি হচ্ছে একটা একটা ছোট্ট একটা আরেকটা ওয়ার্ড ইউজ করেছি যেন তোমরা হচ্ছে বুঝতে সুবিধা হয়, জি এর মান। আর হচ্ছে জি এমটা বুঝাইছি আমি চাঁদে তোমার জি এর মান, চাঁদে জি এর মান, ওকে।
তুমি তো এখানে আর লিখতে পারবা না যে এই, তুমি তো লিখতে বাংলা তুমি বাংলা লিখলে লিখতে পারো, সেটা হচ্ছে 60 ইন্টু সরি ডাব্লু ব্র্যাকেটে লিখবে পৃথিবীতে, হ্যাঁ পৃথিবীতে, এমনি লেখা কি ভালো হবে কিনা তুমি বলো। ইকুয়াল হবে হচ্ছে ভর ইন্টু জি, এটা লিখবে পৃথিবীতে, হ্যাঁ এইভাবে কি লিখলে ভালো দেখাবে? নো স্যার। এজন্য আমি ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করেছি এখানে, আমি বুঝাইছি এটা হচ্ছে পৃথিবীতে জি এর মান, আর এম দ্বারা বুঝাইছি চাঁদে জি এর মান। এটা কি কঠিন হয়ে গেল একটু? স্যার আমি এটা জিজ্ঞেস করিনি। হ্যাঁ বলো, কোনটা জিজ্ঞেস করেছো? এই 6 দ্বারা কেন ভাগ দিলাম? 1/6। 6 দ্বারা কেন ভাগ দিয়েছি এটা বলেছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমি আগেই বলে দিয়েছি যে চাঁদে জি এর মান, ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ আমি আগে বলে দিয়েছি চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের 6 ভাগের 1 ভাগ। পৃথিবীতে জি এর মানের 6 ভাগের 1 ভাগ। এখন যেমন ধরো যে তোমরা ছোট্ট একটা হিসাব করো, মনে করো তোমাকে বললাম যে তোমার যে টাকা আছে, তোমার ফ্রেন্ডের টাকা, তোমার টাকার 6 ভাগের 1 ভাগ টাকা তার কাছে আছে। এখন তোমার কাছে যদি 60 টাকা থাকে, তোমার ফ্রেন্ডের কাছে কয় টাকা থাকবে? 10 টাকা? 10 টাকা। না না 10 টাকা থাকবে না, 6 ভাগের 1 ভাগ বলেছি। আমি বলেছি যে তোমার কাছে টাকার পরিমাণ হচ্ছে তোমার 60 টাকা আর কি, হ্যাঁ 60 টাকা, আর তোমার ফ্রেন্ডের কাছে তোমার যে টাকা আছে তার 6 ভাগের 1 ভাগ টাকা থাকবে। তাহলে তোমার ফ্রেন্ডের কাছে কয় টাকা আছে? 10 টাকা। 10 টাকা। এই 10 এই টাকা। এই সেম জিনিসটাই তো আমি এখানে করেছি, হ্যাঁ আমি বলেছি যে পৃথিবীর চাঁদে জি এর মান হচ্ছে পৃথিবীতে জি এর মানের 6 ভাগের 1 ভাগ, হ্যাঁ। তাহলে যেহেতু ওজনটা সরাসরি জির উপর নির্ভর করে, এম এর উপর নির্ভর করে না, কারণ এম এর মান তো পরিবর্তন হয় না কখনো। তাহলে আমি যদি বলি চাঁদে ওজন হচ্ছে, পৃথিবীতে ওজন 60 নিউটন, চাঁদে ওজন কত নিউটন হবে? 6 ভাগের 1 ভাগ হবে, কারণ জির মান এখানে 6 ভাগের 1 ভাগ। সিম্পল হিসাব আর কি, আমার কথা বুঝছো? আরেকটু যদি আমি ক্লিয়ার করে বলি, এখন মনে করো যে তুমি মনে করো তোমার কাছে আসে 60 টাকা, হ্যাঁ, আর তোমার ফ্রেন্ডের কাছে আছে 6 ভাগের 1 ভাগ টাকা। এখন তুমি 60 টাকা দিয়ে মনে করো যতগুলো আপেল কিনতে পারবা, তোমার ফ্রেন্ড কতগুলো আপেল কিনতে পারবে? 6 ভাগের 1 ভাগ আপেল কিনতে পারবে না তোমার? তুমি মনে করো যদি 6 কেজি আপেল কিনো, তাহলে তোমার ফ্রেন্ড কয় কেজি আপেল কিনবে? 1 কেজি। এটা হবে না? জি স্যার। জি স্যার। এটা বুঝছো কি না? জি স্যার। এটা বুঝলে এটাও বুঝবা, হ্যাঁ এটা দুটো জিনিস, যে তোমার টাকা 60, তোমার ফ্রেন্ডের টাকা 10। এখন তুমি যদি হচ্ছে 6 কেজি আপেল কিনতে পারো, তোমার ফ্রেন্ড অবশ্যই তার তোমার তুমি যে আপেল কিনছো তার 6 ভাগের 1 ভাগ আপেল কিনতে পারবে নাকি? এর তো বেশি তো কিনতে পারবে না, কারণ টাকার মান তো 6 ভাগের 1 ভাগ তার কাছে। সেম ভাবে এখানেও করেছি যে পৃথিবীতে চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের 6 ভাগের 1 ভাগ। চাঁদে যদি ওজন 60 হয়, তাহলে সরি পৃথিবীতে ওজন 60 হইলে চাঁদে ওজন কত হবে? পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ হবে, 10। হ্যাঁ। এখন যদি বলি জি স্যার। কোনো একটা জায়গায় তোমার হচ্ছে কি বলে জি এর মান পৃথিবীতে জি এর মানের 2 গুণ, কত গুণ? দ্বিগুণ আর কি। যে একটা জায়গায় জি এর মান পৃথিবীতে জি এর মানের দ্বিগুণ, মনে করো কোথায়? আমি মনে করলাম যে মঙ্গল গ্রহ আর কি, কথা হ্যাঁ মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে জি এর মান পৃথিবীর ডাবল, পৃথিবীর দ্বিগুণ নাকি এটা বলে দিলাম, হ্যাঁ। এখন পৃথিবীতে যদি ওজন তোমার 10 নিউটন হয়, তাহলে মঙ্গলে ওজন কত হবে? স্যার 20। 20 না, ডাবল। 100। 100 না 20 ডাবল, আমি 10 গুণ বলিনি, দ্বিগুণ বলছি আর কি, 2 গুণ। এখন কি বুঝছো কিনা বলো? জি স্যার। জি স্যার তো জোর পাইতেছি না। জি স্যার বুঝেছি। হ্যাঁ এটা বোঝা কিছুই না, খুবই জি সিম্পল স্যার। একটা। শোনো কঠিন ভাবে চিন্তা করবে না, সায়েন্স হচ্ছে সিম্পল, চিন্তা করবা সিম্পল ভাবে, আমার কথা কি বুঝছো? জি স্যার। তুমি কঠিন ভাবে চিন্তা করলেই তোমার কাছে কঠিন মনে হবে, তুমি চিন্তা করবে সহজ ভাবে আর কি।
ওই সবার মধ্যেই তোমার আগে ভয় ঢুকে যায়, আর সায়েন্স এটা অনেক কঠিন মনে হয়, এটা আমি তো পারবো না। তুমি যদি আগে ভয় ঢুকাও তাহলে তুমি কোনো জিনিস পারবা? নো স্যার। নো স্যার। তোমাকে আগে সাহস নিয়ে তোমাকে আগে আগাইতে হবে, হ্যাঁ। আর চিন্তা করবা সিম্পল ভাবে। আমার কথা কি বুঝছো? ওকে, তাহলে এই পর্যন্ত থাক, তোমাদের ক্লাস টাইমও শেষ হয়ে যাচ্ছে, 30 মিনিটস ক্লাস আর কি। তো জাস্ট আমি কেন এখানে জি স্টপ স্যার, করে বুঝতে দিলাম, পেরেছি। কেন স্টপ করে দিলাম, তোমরা এগুলো বারবার চিন্তা করবা, হ্যাঁ। যে জির মানের বিভিন্ন মান নিয়ে তোমরা চিন্তা করবে, যে পৃথিবীতে জির মান একটা ধরবা, অন্য জায়গায় জির মান ধরবা, ওজন একটা ধরবা, ওজনের একটা মান ধরবা, আবার মান ধরে তুমি দুই জায়গায় হিসাব করবা, ওজনটা কত হবে, ওজনের পার্থক্য বের করবা, ওজনের অনুপাত বের করবা। এগুলো তোমরা বাসায় নিজে নিজে করবা আর কি, হ্যাঁ। এগুলো তোমার নিজে নিজেই করবে, আমি এইচডাব্লিউ দিলাম না, আমি এইচডাব্লিউ পরে দিব। তোমরা একটু মাথা খাটাও, যে তুমি যা মনে করবা, একবার মনে করবা যে হচ্ছে সূর্যের ভেতরে জির মান একটা জিনিস মনে করবা আর কি, হ্যাঁ। বলবা যে পৃথিবীর হচ্ছে 100 গুণ, হ্যাঁ। যদি তোমার সানে যদি জির মান পৃথিবীর 100 গুণ হয়, তাহলে পৃথিবীতে ওজন যদি আমার হচ্ছে 2 নিউটন হয়, তাহলে সানে ওজন কত হবে? স্যার 50। না না, 2 গুণ বলছি, অর্ধেক বলিনি, দ্বিগুণ বলছি, সরি 100 গুণ বলছি আর কি, 100 গুণ বলছি। তাহলে পৃথিবীতে ওজন 2 নিউটন হলে সানে যে ওজন কত হবে, তার 100 গুণ হবে। কত গুণ হবে? জি স্যার। তাহলে হচ্ছে 200 নিউটন হবে নাকি? জি স্যার 200। এখন এগুলো বুঝছো কি বলছি? জি স্যার। এইভাবে তোমরা বিভিন্ন জায়গায় জির মান, পৃথিবীর জির মান কখনো ধরবা ডাবল, কখনো ট্রিপল, কখনো অর্ধেক, কখনো 6 ভাগের 1 ভাগ, কখনো 10 ভাগের 1 ভাগ, কখনো 5 ভাগের 1 ভাগ ধরে পৃথিবীতে একটা ওজন ধরবা, ওই জায়গায় ওজন কত হবে সেগুলো বের করবা। আমার কথা বুঝছো? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে ওকে। Yes, sir. আই হোপ তোমরা বুঝছো, আর যতটুকু না বুঝলে আমি আবার নেক্সট ক্লাসে আবার হচ্ছে আমি করবো আর কি তোমাদের এটা আলোচনা করে, কারণ এগুলোতে অনেক ম্যাথ আসে, হ্যাঁ। এখান থেকে অনেক অনেক ম্যাথ আসে। সো এগুলো হচ্ছে আমাদের শিখতে হবে। এই অধ্যায়টা, এই অধ্যায় খুবই সহজ, তুমি বুঝতে পারলে তুমি 10 মিনিটের মধ্যে অ্যান্সার করে আসতে পারবা পরীক্ষার হলে, আর না বুঝলে তো পারবা না। বুঝছো? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, হ্যাঁ।